Give the sigh of relief. যে এক নই। 23 মার্চ 1982 সেদিনের ভোরবেলায় বাংলাদেশের রাজনৈতিক এবং সামরিক ইতিহাসে ঘটে যায় এক অবিস্মরণীয় ঘটনা। রাত 3 ঘটিকা থেকে ভোর 6 ঘটিকা পর্যন্ত মাত্র 3 ঘন্টার এই ব্যবধানে পাল্টে যায় বাংলাদেশের রাজনীতি। রাতের ঘুমন্ত মানুষগুলো কোনো কিছু বুঝে ওঠার আগেই ঢাকার আকাশে সূর্যটি উঠল এক ভয়াবহ উত্তেজনার মধ্য দিয়ে। সূর্যের প্রথম রশ্মির সঙ্গে সঙ্গেই সশস্ত্র বাহিনী ঢাকার প্রাণকেন্দ্র দখল করতে শুরু করে। শহর যেন স্তব্ধ হয়ে যায়। রেডিও টেলিভিশন থেকে ভেসে আসতে শুরু করে অবিশ্বাস্য এক ঘোষণা, রাষ্ট্রপতি আব্দুস সাত্তার অপসৃত আর সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ নতুন শাসক। ঢাকায় তখন চরম এক গা শিহরানো নীরবতা। প্রতিটি কোণে শঙ্কা, উত্তেজনা এবং অজানা ভবিষ্যতের ইঙ্গিত মিশে গেছে। সূর্যের আলো ছড়িয়ে পড়লেও শহর এক নতুন বিপ্লবের অপেক্ষায় ছিল। দর্শক, চলুন জেনে আসি বাংলার ইতিহাসে ঘটে যাওয়া সেই রাতের ভয়ঙ্কর কিছু অজানা তথ্য, যা ছিল ভয়, উত্তেজনা, হতাশা, দুশ্চিন্তা এবং আতঙ্কের কাহিনী। কি ঘটেছিল সেই রাতে? 1981 সালের 30 মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার পর বাংলাদেশের রাজনীতি সংকটের মুখে পড়ে যায়। পরবর্তী নির্বাচনে বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তবে 76 বছর বয়সী সাত্তার ছিলেন শারীরিকভাবে দুর্বল। রাষ্ট্র পরিচালনায় সাত্তারের সরকার সিদ্ধান্তহীনতা এবং দুর্নীতির অভিযোগে জর্জরিত ছিল। প্রশাসনের অদক্ষতা দেশব্যাপী হতাশা তৈরি করে। দুর্নীতির মুখে দেশ তখন অর্থনৈতিক চাপে পড়ে যায়। তার সাথে দেশের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব বিস্তারের বিষয়টি তৎকালীন পরিস্থিতিকে আরও বেশি ভয়াবহ করে তোলে। দেশের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব কমানোর জন্য সাত্তারের সরকার অনেকগুলো গোপন সিদ্ধান্ত গ্রহণ করে, যা সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে মারাত্মক ভূমিকা পালন করেছিল। সময়ের বিবর্তনে পাল্টাপাল্টি সেনাবাহিনীর মধ্যেও গোপনে অনেকগুলো বৈঠক হয়, যা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যতীত অন্য কেউ জানত না। বৈঠকগুলোতে সিদ্ধান্ত নেওয়া হয় যে কিভাবে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়, পাশাপাশি অনিয়ন্ত্রিত এবং অদক্ষ সরকারকে কিভাবে উৎখাত করা যায়। তৎকালীন সেনাপ্রধান হিসেবে দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। এরশাদও দীর্ঘদিন ধরে ভিতরে ভিতরে রাষ্ট্র ক্ষমতা দখলের পরিকল্পনা জাল বুনতে থাকেন, যা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অনেকেই জানত, তবে কেউ প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। সাত্তারের সরকারের এই সুযোগটি যেন কোনোভাবেই হাতছাড়া না হয়, সেজন্য মাস্টারমাইন্ড এরশাদ ধীরে ধীরে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের আস্থা নিয়ে দেশের গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক স্থাপনাগুলোতে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করেন। ঢেলে সাজাতে শুরু করেন বাহিনী